নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে আজকে আমি সকাল সকাল রান্না করার জন্য সবজি কেটে নিব। সবজি কাটতে বসে গেছি। এখানে ফুলকপি কেটে নিব। প্রথমে আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আমি আজকে সবজি কাটতে বসেছি, আর তখন ভিডিওটা অন করা ছিল। আমি আসলে বুঝতে পারিনি ভিডিও করা হচ্ছে। তো ভাবলাম ভিডিও যখন হয়ে গেছে তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রাখা ছিল, ভাবলাম রান্না করার সময় ভিডিও করব। তো কখন যে আমার মোবাইলটা অন ছিল আমি খেয়ালই করিনি। যাই হোক, কথা বলতে বলতে সবজিগুলো কাটা হচ্ছে। এখন কিন্তু ফুলকপি বেশ বড় হয়ে গেছে। ফুলকপির মধ্যে কিন্তু পোকা হয়ে যায়, সেজন্য ভালো করে দেখে শুনে কাটতে হয়। সরি, শুনে না, দেখে কাটতে হয়। সেজন্য ভালো করে ফুলকপিগুলোকে আমি দেখে নিয়েছি, যাতে করে কোথাও পোকা না থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ফুলকপি বড় হয়ে গেলে ফুলকপির মধ্যে পোকা হয়ে যায়। সেই জন্য আমি ভালো করে বেছে বেছে ফুলকপি কাটছি, কিন্তু একটা পোকা পাইনি। ভালো ছিল ফুলকপিটা, সেজন্য আমি নিয়েছি রান্নার জন্য। যদি পোকা থাকতো ফুলকপির মধ্যে তাহলে আমি রান্নার জন্য ফুলকপিটা নিতাম না। যাই হোক, এই যে আমার ফুলকপি কাটা হয়ে গেল। এখন আমি আলু কেটে নিব। আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে, সেজন্য আমি ফুলকপিতে আলু দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছি। আলু প্রথমে আমি ছিলে নিব। অনেকে ছুরি দিয়ে সবজি কাটে, তবে আমি ছুরি দিয়ে সবজি কাটি না, বা আমার তো ভালো লাগে না। আমি দা দিয়ে কাটতে ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে এভাবে দা দিয়ে কাটতে? এই যে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলু কেটে নিব। সমস্ত আলু কেটে নিব। তারপরে আমি ওইখানে শাক রাখা আছে, শাকগুলো আমি বেছে নিব। ওখানে কিন্তু পালং শাক আছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটি আলু কেটে নিয়েছি। আমি কিন্তু কাটতে বেশিক্ষণ লাগে না, খুবই দ্রুত আমি কাটতে পারি। যাই হোক, সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখন আমি শাক বেছে নিব। এই যে আলু কপি কাটা হয়ে গেছে, এখন আমি শাক বেছে নিব। এখানে কিন্তু পালং শাক আছে। শীত মানেই যে কোনো সবজি খেতে ভালো লাগে। শীতকালীন তরতাজা সবজি পাওয়া যায়, যে কোনো সবজি খেতে ভালো লাগে শীতকালে। আমি এদিকে শাক বেছে নিচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাক। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।